আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রিন বিডি স্টুডিও। আমি মেহেদি হাসান। সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার সাবস্ক্রাইবার, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ব্লেজারের প্যাটার্ন। আজকের ভিডিওতে আমরা এখান থেকে লাইলিং এর প্যাটার্ন তৈরি করব। তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ লাইলিং এর প্যাটার্ন তৈরি করতে অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়। তো চলুন আজকের ভিডিওতে আমরা সঠিকভাবে একটি ব্লেজার প্যাটার্নের লাইলিং কিভাবে তৈরি করতে হয় তা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা টিচ প্যাকেজে ফাইলগুলো আছে এখান থেকে দেখব লাইলিং সম্পর্কে কোনো ইনফরমেশন আছে কিনা। এই পিকচারটিতে লক্ষ্য করুন, এখানে লাইলিং এর ইনসাইটের ভিউ দেখতে পাচ্ছেন ব্যাক পার্টের মিডল পজিশনে টেকিন আছে, যে কাজটি আমরা অলরেডি করেছি। এরপর দেখতে পাচ্ছেন ফেসিং এর সাথে একটি পকেট অ্যাড করা আছে। আমরা অলরেডি ফেসিং এর প্যাটার্ন বের করে নিয়েছি, তো আমাদেরকে এই কাজটি করতে হবে। এছাড়াও আরেকটি বিষয় খেয়াল করুন, এখান থেকে নেক পজিশনের যে রিবার পয়েন্ট আছে সেই রিবারের পয়েন্ট থেকেই কিন্তু ইনসাইটের ফেসিংটি তৈরি করা হয়েছে। যদিও আমি যে ফেসিংটি বের করেছি সেটি শোল্ডার পয়েন্ট থেকে, তো আমরা এটি অবশ্যই চেঞ্জ করে ঠিক এরকম করব। এ হলো আমার ফ্রন্ট পার্ট। এখান থেকে লাইলিং এর প্যাটার্নটি আমি শোল্ডার পয়েন্ট পর্যন্ত দিয়েছি। আসলে এই পয়েন্টটি আসবে ঠিক রিবারের এই পয়েন্ট পর্যন্ত। তো আমি F3 থেকে অ্যাটাচ সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ওকে। এই যে বন পকেটটি দেখতে পাচ্ছেন, ঠিক সাইডের যে প্যানেল আছে এই প্যানেল পর্যন্ত ফেসিংটি শেল ফেব্রিক হবে। এটি হলো আমাদের চেস্ট পজিশন। আমি জাস্ট এখান থেকে একটি পয়েন্ট নিব ডাউনের দিকে। এখানে নেব আমি 2 cm। বেজিয়ার সিলেকশন করলাম এবং এই পয়েন্টে ক্লিক করে ঠিক এখানে দিয়ে দিলাম। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব আমি 10 cm। বেজিয়ার দিয়ে ঠিক এভাবে টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করলাম। এই পয়েন্টটিকে আমি আরেকটু নিচে দিলাম। যেহেতু এখানে আমাদের ফ্রন্টের হিপ পকেটের জন্য এখানে একটি টেকিন আছে, সুতরাং এই টেকিনের অংশটি বাদ দিলে আমার লাইনটি আসবে ঠিক এ বরাবর। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি এ লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম। তো আমরা ঠিক এরকমই শেপ তৈরি করব। এরকম শেপ তৈরি করতে হলে আমাদেরকে আরো একটু চেঞ্জ করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাটাচ করার কারণে আমার হ্যান্ডল বারটি চলে গেছে। আমি এই লাইন দুটিকে আবারও নেব। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে এভাবে দিলাম।
F3 থেকে রিশেপ। তাহলে দেখতে পাচ্ছেন ওকে। এবার আমরা এখান থেকে পকেট তৈরি করব। তার আগে আমি এখান থেকে ডেভেলপ পয়েন্ট গুলোকে ইনসার্ট করে দিলাম। যেহেতু এই লাইনটি ইনসাইডের লাইনিং, সুতরাং এই পয়েন্টটিকে আমি এখানে দেব। এবার ওকে। এবার আমরা এই পকেট তৈরি করব। তো এই পকেটটির কোনো মেজারমেন্ট নেই, সুতরাং এখান থেকে আমি 14 থেকে 15 সেম নেব। সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং মিডল পজিশনে পয়েন্ট নেব। তো এখান থেকে আমি একটি সেটিং করে নেই। আমি লিংকের কাজ করেছিলাম, এই কারণে মেজারমেন্ট গুলো চেঞ্জ করা আছে। এখান থেকে নেব আমি 0.5 -0.5। বেজিয়ার দিয়ে এবার আবার টেনে দিলাম। এখান থেকে দেব আমি, এখান থেকে নয়, আমি ঠিক এই পয়েন্ট থেকে নেব -15। তো 15 একটু বেশি হয়ে যায়, আমি 14 দেব। -14। পাল্টা 7 ইনসার্ট করে নিলাম, সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম। বেজিয়ার দিয়ে লাইন টেনে দিলাম। এবার আমি ফেসিংটিকে সিম করে বের করে নিব। এ হলো আমার পকেট। তাহলে দেখতে পাচ্ছেন আমার ফেসিংটি বের হয়ে এসেছে। টোটালি সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 1.2। এই পয়েন্টটিকে অ্যাটাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার ফেসিং এর প্যাটার্নটা আমি বের করেছিলাম। এটিকে চেঞ্জ করে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। যেহেতু এটি আমার ফ্রন্ট পার্ট, আমার এই লাইনগুলোকে আমি ডিলিট করে দিলাম। এবার আসুন, এখান থেকে আমি 14 পকেট মেজারমেন্ট নিয়েছি, সুতরাং লেন্থের দিকে নেব আমি 15। এই লাইনটিকে প্যারালাল করব হাফ, হাফ নয় 1.5, যেহেতু সিএম এর মেজারমেন্ট। -1.5।
অ্যাডজাস্ট টু লাইন এ বরাবর অ্যাটাচ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ডাবল বন এবং মিডলে লুপ আছে এবং বনের ভিতরে বারটেক। যদিও কাজগুলো সুইং এর সময় অবশ্যই এভাবে করতে হবে। এটি হলো আমার বন, এ হলো পকেট ব্যাগ। এই পয়েন্ট দুটিকে মার্জ করে দিলাম এবং ডিলিট করে দিলাম। প্যারালাল দিয়ে এখান থেকে নেব আমি -6। এটি হলো ফেসিং। এখান থেকে দেব আরো 0.375, সরি -1। সিন টু পিটিএস, এ হলো আমার পকেট ব্যাজ। এটি হলো বন। এটি হলো ডাউন সাইডে বন। আমি লিখব ইনার পকেট বন 1/2, অবশ্যই দুই সাইডে। দেখতে পাচ্ছেন দুই সাইডে। ইনার পকেট ফেসিং 1/2, inner pocket one plus facing 1/2। কিবোর্ড থেকে ইউ প্রেস করলে সিম লাইন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ওকে। এই প্যাটার্নটিকে ডিলিট করে দিলাম। এটি হলো পকেট ব্যাজ। ইনার পকেট ব্যাজ, ইনার পকেট ব্যাগ 1/2। আবারও যদি পিকচারটিকে দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনার সাইডে একটি কয়েন পকেট আছে, ঠিক একই ধরনের বন, জাস্ট এসে ছোট করে দিতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। লাইলিং তৈরির বাকি কাজগুলো আমি আরেকটি ভিডিওতে দেখাবো। ভিডিওতে লাইক করুন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।